শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা বলরাম বসু পর্ব ১। শ্রীযুক্ত বলরাম বসু মহাশয় স্বনামধন্য শ্রীযুক্ত কৃষ্ণরাম বসু মহাশয়ের বংশের মুখ উজ্জ্বল করিয়াছিলেন। কৃষ্ণরাম বসু জীবন প্রভাতে হুগলি জেলার আঁটপুর তরা হইতে ব্যবসায় প্রদেশে কলিকাতায় আসিয়া প্রচুর অর্থ উপার্জন করেন এবং জীবন মধ্যাহ্নে সরকারের পক্ষে হুগলি জেলার দেওয়ান নিযুক্ত হন। অতঃপর কলিকাতায় বর্তমান শ্যামবাজারে ট্রাম ডিপো ও তৎপার্শ্ববর্তী বিস্তীর্ণ ভূমিতে প্রাসাদোপম অট্টালিকা নির্মাণ এবং শ্রী শ্রী কালী ও শিব মন্দির স্থাপনপূর্বক স্থায়ীভাবে বাস করিতে থাকেন। জীবন সায়ান্নে তিনি দুর্ভিক্ষ নিবারণকল্পে লক্ষাধিক টাকা দান করিয়া এবং ব্রাহ্মণ পরিপোষণের জন্য ভূ সম্পত্তি অর্পণ করিয়া অশেষ পুণ্যের অধিকারী হইয়াছিলেন। ট্রাম ডিপোর পশ্চিমবর্তী কৃষ্ণরাম বসু স্ট্রিট আজও তাহার গৌরবময় স্মৃতির সাক্ষ্য দিতেছে। কৃষ্ণরাম বসুর পুত্র গুরুপ্রসাদ বৈষ্ণব ধর্ম বরানান্তে স্বগৃহে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউর প্রতিষ্ঠা করেন। শ্রী বিগ্রহের নামানুসারে পল্লীর নাম হয় শ্যামবাজার। গুরুপ্রসাদ একদিকে যেমন ভজনশীল ছিলেন, অপরদিকে তেমন ছিলেন মুক্তহস্ত। কিন্তু সহসা কলিকাতার ঠাকুর ব্যাংক দেউলিয়া হওয়ায় তাহার আমানত 14 লক্ষ টাকা কর্পূরের ন্যায় উড়িয়া গেল। অগত্যা গৃহ সম্পত্তি হারাইয়া তিনি শ্রীরামপুর মাহেশের বাড়িতে শ্রী বিগ্রহসহ আশ্রয় লইলেন। গুরুপ্রসাদ শ্রীধাম বৃন্দাবনেও লক্ষাধিক মুদ্রা ব্যয়ে একটি কুঞ্জ বা দেবায়তন নির্মাণপূর্বক শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর বিগ্রহ স্থাপন করিয়াছিলেন। উহা বর্তমানে কালাবাবুর কুঞ্জ নামে পরিচিত। গুরুপ্রসাদের পঞ্চপুত্রের মধ্যে 2 সহোদর বিন্দুমাধব ও রাধামোহন বংশানুক্রমে 51ভুক্ত ছিলেন। ইহাদের আমলে ভাগ্যলক্ষ্মী পুনঃপ্রসন্না হওয়ায় উড়িষ্যার বালেশ্বর জেলার আবার জমিদারি আরম্ভ হইল এবং কোঠায় মৌজায় প্রধান কাছারি বাড়ি স্থাপিত হইল। বিন্দুমাধবের পুত্র নিমাইচরণ ও হরিবল্লভ রায় বাহাদুর উপাধিতে ভূষিত হইয়াছিলেন। নিমাইচরণ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করিতেন। মধ্যম হরিবল্লভ কটকে উকিল ছিলেন এবং কনিষ্ঠ অচ্যুতানন্দ কলিকাতায় থাকিতেন। রাধামোহন বিষয়কর্ম হইতে দূরে থাকিয়া সাধন ভজনে রত হইলেন। তিনি অতি নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন এবং প্রায়শ বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একাকী বাসপূর্বক অনুক্ষণ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর বিগ্রহের সেবায় তত্ত্বাবধান করিতেন। অবসর সময়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তি গ্রন্থ পড়িতেন অথবা কোনো অনুরূপ গ্রন্থের প্রতিলিপি করিতেন। আবার কখনো বা বৈষ্ণবদিগকে আমন্ত্রণপূর্বক ভোজন করাইতেন। কোঠারে থাকাকালেও তাহার জীবন ওইভাবেই অতিবাহিত হইত। কুল প্রথানুসারে তিনি মন্দিরের অঙ্গনে দাঁড়াইয়া জপ করিতেন এবং জপান্তে ওই অঙ্গনেই ধ্যানে বসিতেন। রাধামোহনের 3 পুত্র জগন্নাথ, বলরাম ও সাধুপ্রসাদ এবং 2 কন্যা বিষ্ণুপ্রিয়া ও হেমলতা। বলরামের জন্ম হয় 1249 বঙ্গাব্দের 21শে অগ্রহায়ণ, ইংরাজি 1842 ডিসেম্বর মাস। বৈষ্ণব বংশ সম্ভূত বলরাম স্বয়ং পরম বৈষ্ণব ছিলেন। ঠাকুরের নিকট আসিবার পূর্বে তিনি প্রাতে পূজাপাঠে 4-5 ঘণ্টা কাল কাটাইতেন। অহিংসা ধর্ম পালনে তিনি এতদূর যত্নবান ছিলেন যে কীট পতঙ্গাদিতেও কখনো কোনো কারণে আঘাত করিতেন না। জমিদারি প্রভৃতির তত্ত্বাবধানে অনেক সময় নির্মম হইয়া নানা হাঙ্গামা না করিলে চলে না দেখিয়া তিনি নিজ বিষয় সম্পত্তির ভার নিমাইবাবুর উপরে সমর্পণপূর্বক তাহার নিকট হইতে প্রতি মাসে আয়স্বরূপ যাহা পাইতেন, অনেক সময় উহা পর্যাপ্ত না হইলেও তাহাতেই কোনরূপ সংসার যাত্রা নির্বাহ করিতেন। তাহার শরীর ওই সকল কর্ম করিবার উপযোগী ছিল না। যৌবনে অজীর্ণ রোগে উহা এক সময়ে এতদূর স্বাস্থ্যহীন হইয়াছিল যে একাদিক্রমে 12 বৎসর তাহাকে অন্ন ত্যাগপূর্বক যবের মণ্ড দুগ্ধ পান করিয়া কাটাইতে হইয়াছিল।
ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি ওই সময়ের অনেক কাল পুরীধামে অতিবাহিত করিয়াছিলেন। শ্রী ভগবানের নিত্য দর্শন, পূজা, জপ, ভাগবদাদি, শাস্ত্র শ্রবণ এবং সাধু সঙ্গাদি কার্যেই তাহার তখন দিন কাটিত এবং ওইরূপে তিনি বৈষ্ণব সম্প্রদায়ের ভিতরে ভালো মন্দ যাহা কিছু ছিল সেই সকলের সহিত সুপরিচিত হইবার বিশেষ অবসর ওই কালে পাইয়াছিলেন।